যে শিশুদের প্রতি সহিংসতা বলতে আমরা আসলে কি বুঝি এবং বাংলাদেশের প্রেক্ষাপটে এটার কোন কোন রূপগুলো আসলে আপনি আপনার ক্লিনিক্যাল প্র্যাকটিসের জায়গা থেকে দেখতে পান? প্রথমেই আমি আরটিভি এবং মনের কথা অনুষ্ঠানকে ধন্যবাদ জানাচ্ছি একটা গুরুত্বপূর্ণ বিষয় আমাকে আলোচনার জন্য ডাকার জন্য। আমরা যদি প্রসঙ্গে ফেরত আসি যে শিশুদের প্রতি সহিংসতা, আসলে কথাটাই খুবই নির্মম সহিংসতা, কিন্তু আমাদের বাস্তবতা হচ্ছে শিশু ও কিশোরদের প্রতি নানা ধরনের শারীরিক এবং মানসিক নির্যাতন হয়েই যাচ্ছে। আমরা যদি এটাকে একটু সিম্পল করে সংজ্ঞাটা বোঝার চেষ্টা করি, সহিংসতা আমরা কি বলবো, সেটা হচ্ছে যে একজন শিশু তার শারীরিকভাবে যদি আহত হয় বা কোনো রকম আঘাতপ্রাপ্ত হয়, মানসিকভাবে, আবেগীয়ভাবে, যৌন এবং সামাজিকভাবে যদি হেয় প্রতিপন্ন হয়, ক্ষতিগ্রস্ত হয়, তাহলে আমরা সেটিকে সহিংসতা বলতে পারবো। তবে মনোবিজ্ঞানের ভাষায় শিশু যদি তার পরিপূর্ণভাবে তার মূল্যবোধ, তার মেধার বিকাশ, তার সামাজিক দক্ষতা এগুলোও যদি সে অর্জন করতে ব্যর্থ হয়, তাকে যদি সেরকম নিরাপদ পরিবেশ আমরা না দিতে পারি, এটাও কিন্তু শিশু নির্যাতনের মধ্যে পড়বে। একদমই তাই আপু। এই জায়গা থেকে আমরা যদি দেখি যে শুরুটা আসলে কোথায় হয়, আমরা কিন্তু সবসময় বাচ্চাদের ক্ষেত্রে আসলে দেখি মানসিক স্বাস্থ্যের জায়গা থেকে যখন আমরা কাউকে দেখছি, পরিবার বা কাছের মানুষদের মাধ্যমে কিন্তু সহিংসতার জায়গাটা প্রথমে শুরু হয়। আপনার ক্লিনিক্যাল এক্সপার্টিসের জায়গা থেকে আপনারা কি দেখেন? জি, একদমই তাই। আসলে আমরা মনে করে থাকি যে শিশু কিশোর হয়তো অন্তত তার নিজের গৃহে নিরাপদ, কিন্তু আসলে দুর্ভাগ্যজনকভাবে আমরা দেখি যে শিশু কিশোর আসলে সবচেয়ে বেশি অনিরাপদ যে কয়টি জায়গা, তার মধ্যে তার নিজের বাসস্থান। আমি যদি একটি গবেষণার উদাহরণ দিই, সেখানে বলা হয়েছে যে প্রায় 90% শিশু কিশোর নির্যাতনকারীকে শিশু কিশোর ব্যক্তিগতভাবে চেনে থাকে। আচ্ছা, একটা 90% হিউজ পপুলেশন। হ্যাঁ, মানে 90% অ্যাবিউসারদেরকে শিশু কিশোররা অলরেডি চেনেন, তাদের পরিবার এবং কাছের মানুষের আশেপাশের জায়গা থেকে এই অ্যাবিউস গুলো করা হয়। আর হচ্ছে যেহেতু 3 ভাগে যদি আমরা ভাগ করি নির্যাতনটা, যেমন একটা হচ্ছে যে পরিবার এবং নেইবারহুড অর্থাৎ প্রতিবেশী এবং আশেপাশের জায়গাগুলো থেকে নির্যাতন হতে পারে। কমিউনিটি বা হচ্ছে লোকালয় অর্থাৎ যেই বাসস্থানের চারিদিকে যে এলাকা, পাড়া, মহল্লা, ওই ক্ষেত্রেও কিন্তু আসলে শিশু নির্যাতনের কিছু বিষয় থাকে। কারণ হচ্ছে যদি আমি আলাদা করে বলি যৌন নির্যাতনের বিষয়গুলো, সেগুলো আসলে কিন্তু পাড়া, মহল্লা, এলাকা থেকে ঘটে যাওয়া ঘটনাগুলোর সংবাদই আমরা সবচেয়ে বেশি পাই। আরেকটা গুরুত্বপূর্ণ অ্যাসপেক্ট রয়ে যায়, সেটা হচ্ছে স্কুলে বা তার শিক্ষা মাধ্যমে। সেটা সে যদি স্কুলে হয়, মাদ্রাসায় হয়, কলেজে হয়, সেক্ষেত্রে দেখা যায় যে স্কুলে তার নির্যাতনটা হয়। স্কুলের নির্যাতনটা আবার একটু ভিন্ন রকম। যেমন স্কুলে খুব বেশি হয় যেটা বুলিং, এটাও কিন্তু এক ধরনের মানসিক নির্যাতন। সহপাঠীদেরকে দিয়ে বুলিং, টিচারদের কাছ থেকে একাডেমিক বুলিং বলেও একটা কিন্তু শব্দ আছে, যেটা যদি সহজভাবে বাংলায় বলি, পড়াশোনার ক্ষেত্রে কিছুটা দুর্বলতর যারা, তাদেরকে সেই পড়াশোনাটা নিয়ে নানা রকম মানসিকভাবে চাপে রাখা বা কটূক্তি করা, প্রেশার ক্রিয়েট করা। এর পরবর্তীতে আরো দ্বিতীয় মানসিক কনসিকুয়েন্সও হয়, যেগুলো নিয়ে আমরা আলোচনা করব। আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে সাইবার বুলিং, যেটা আমরা খুব বেশি দেখতে পাচ্ছি। আপনি যে প্রশ্ন করলেন যে আমার প্র্যাকটিসে আমি কি কোন জিনিসটা সবচেয়ে বেশি পাই, আসলে সাইবার বুলিংটাই আমি অনেক বেশি পাই। সবচেয়ে বেশি পাই গৃহে, আপন গৃহে বাবা মার দ্বারা করা কোনো ধরনের শারীরিক মানসিক নির্যাতন। দুর্ভাগ্যজনকভাবে এটাও অনেক বেশি। ইভেন আমাদের বলা হচ্ছে যে কোনো একটা বাবা মার ভেতরে হয়ে যাওয়া কোনো ভায়োলেন্স যদি কোনো শিশু উইটনেস করে, দেখে, সেটাও কিন্তু শিশু সহিংসতার মধ্যে পড়ে।